আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নওগাঁ জেলা কওমি ওলামা পরিষদের আয়োজনে আজকের এই ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, আজিজ তালেবানে ইলমে নবুয়ত এবং বেরাদারানে ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে এমন একটি দিন, এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটি শরীয়ত দান করেছেন যে শরীয়তের প্রথম বক্তব্য হলো পড়ো। যে দ্বীনের কিতাব কোরআনুল কারীম প্রথম নাজিল হয়েছে লেখাপড়া করার নির্দেশ দিয়ে। দুনিয়াতে বহু রকমের লেখাপড়া চালু আছে, ডাক্তারি লেখাপড়া, ইঞ্জিনিয়ারিং লেখাপড়া, সফটওয়্যারের লেখাপড়া, প্রাণী সম্পদের লেখাপড়া, মৃত্তিকা সম্পদের লেখাপড়া, বহু ধরনের পড়াশোনা, লেখাপড়া, জ্ঞান বুদ্ধি এর ব্যবস্থা আছে। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ পাক যে লেখাপড়ার কথা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সেই লেখাপড়াকে আরবিতে বলা হয় এলেম। এলেম আর জ্ঞান এক জিনিস নয়। এলেম বলা হয় যে লেখাপড়া শিখলে আল্লাহকে চেনা যাবে, আল্লাহর পরিচয় লাভ হবে, আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে, এই ধরনের লেখাপড়ার নাম এলেম। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইকরা, পড়ো, বিস্মি রব্বিকা, তোমার রবের নামে, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। বুঝা গেল যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহকে জানা যাবে, আল্লাহর পরিচয় পাওয়া যাবে, এই ধরনের লেখাপড়া করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। দুনিয়াতে ইঞ্জিনিয়ারিং বিদ্যা রয়েছে, এটা কোনো দামি বিদ্যা নয়, কারণ ইঞ্জিনিয়ারিং বিদ্যার সামনে আমাদের বাবুই পাখি আর চড়ুই পাখি যে বাসা তৈরি করে এরা কম ইঞ্জিনিয়ার না। তাল গাছে বাবুই পাখি বাসা তৈরি করেছে, ছোট ছোট খড়কুটা মুখে করে নিয়ে এসে তাল গাছে বাসা বানিয়েছে। ঝড় হয়, প্রচন্ড বাতাস হয়, কিন্তু তাল গাছে বাবুই পাখির বাসা ছিঁড়ে পড়ে না। কেউ যদি বলে যে আমি বুয়েটে লেখাপড়া করেছি, চুয়েটে লেখাপড়া করেছি, আমি ইঞ্জিনিয়ারিং বিদ্যা শিখেছি, আমি বলবো তোমার ইঞ্জিনিয়ারিং বিদ্যা চড়ুই পাখি বাবুই পাখিও জানে। বাবুই পাখিকে আল্লাহ এমন বিদ্যা শিক্ষা দিয়েছে, কোন ভার্সিটিতে বাবুই পাখি লেখাপড়া করে নাই। চড়ুই পাখি বাসা তৈরি করে, কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে বাড়ি তৈরি করা শিখে নাই। আল্লাহ বাড়ি বানানোর নিয়ম কানুন চড়ুই পাখি আর বাবুই পাখিকে জন্মগতভাবে দিয়েছে। বুঝা গেল ইঞ্জিনিয়ারিং বিদ্যা এটা শুধু মানুষ জানে না, এটা চড়ুই পাখিও জানে, বাবুই পাখিও জানে। চিকিৎসা বিদ্যা এটা দামি একটা বিদ্যা, ভালো কথা, কিন্তু শুধু মানুষ একাই চিকিৎসা বিজ্ঞান জানে এরকম না। জঙ্গলের ভিতরে বেজি, সাপ, বানর এরাও চিকিৎসা বিদ্যা জানে। আমি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমি যখন দেওবন্দ মাদ্রাসার বিল্ডিং এ থাকতাম, এক বিল্ডিং এর পাশে একটা বট গাছ ছিল। এই বট গাছে অনেকগুলো বানর থাকতো। আমরা ছাত্ররা বিল্ডিং এর ছাদে লুঙ্গি শুকাইতে দিতাম, গামছা শুকাইতে দিতাম, বানরে এসে লুঙ্গি নিয়ে চলে যেত।
একদিন ছাত্ররা সব চিন্তা করছে এই বানরের অত্যাচার থেকে বাঁচার জন্য কি করা যায়। এরা সবাই মিলে পরামর্শ করছে যে ঢেল দিয়া এই বানরগুলাকে গাছ থেকে তাড়ায়া দেও। কিছু ছেলে পেলে ইটের টুকরা দিয়া ওই বানরগুলাকে ঢেল নিক্ষেপ করেছে। তো যখন ঢেল শুরু করেছে, বানর এক ডাল থেকে আর এক ডালে লাফালাফি শুরু করছে। হঠাৎ করে একটা বানর নিচে পড়ে গিয়ে পাটা ভেঙে গেছে। তা আমরা চিন্তা করতেছি এই বানরটার অবস্থা কি হয় দেখি। একটু পরে দেখি অন্য আর একটা বুড়া বানর, বয়স্ক বানর দৌড়ায়া জঙ্গলের ভিতর থেকে একটা গাছের পাতা মুখে করে এনে এটাকে চাবায়া নরম বানায়া থেতলা কইরা ওই বুড়া বানর যার পা ভেঙেছে ওই ভাঙা পায়ে ওই পাতাটা লাগায় দিয়েছে। কয়েক মিনিটের মধ্যে পা ভাঙ্গা বান্দর লাফ দিয়া গাছে উঠছে। বানরের চিকিৎসা কে করলো? এজন্য চিকিৎসা বিজ্ঞানের চাইতেও বড় একটা বিজ্ঞান আছে, ইঞ্জিনিয়ারিং বিদ্যার চাইতেও বড় একটা বিদ্যা আছে, ব্যারিস্টারি লেখাপড়ার চাইতেও বড় একটা বিদ্যা আছে। ওই বিদ্যা হলো সেই বিদ্যা যে বিদ্যা লেখাপড়া করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এজন্য আল্লাহর পরিচয় বিহীন বিদ্যা এটা বিদ্যা নয়, এটা মানুষকে নির্যাতন করার কারখানা। যে ডাক্তারের ভিতরে আল্লাহর ভয় নাই, যে ইঞ্জিনিয়ারের ভিতরে আল্লাহর ভয় নাই, সেই ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে বাঁশ দিয়ে সরকারি বিল্ডিং বানায়, ঠিক কিনা? যে ডাক্তারের ভিতরে আল্লাহর ভয় নাই, সে ডাক্তার অযথা মানুষকে হয়রানি করে রক্ত পরীক্ষা, পেশাব পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা দিয়া টাকা কামায়ের ধান্দা করে। বন্ধুরা আমার, আপনি যে পেশায় থাকেন না কেন, চাই আপনি ডাক্তার হন, চাই আপনি ইঞ্জিনিয়ার হন, চাই আপনি ব্যারিস্টার হন, চাই আপনি বিজ্ঞানী হন, চাই আপনি পাইলট হন, যে যে পেশায় থাকেন না কেন, আপনার জন্য ফরজ হইল আল্লাহর পরিচয়ের বিদ্যা শিক্ষা করা। আর আল্লাহর পরিচয়ের এই বিদ্যা শিক্ষা দেওয়া হয় কওমি মাদ্রাসাতে। আমাদের দেশের মানুষ অনেকে কওমি মাদ্রাসা সম্পর্কে অবহিত নয়। অনেকে বলে, হুজুর আপনাদের মাদ্রাসাগুলো শুধু চাঁদা তুলে বেড়ায়, রমজান মাসে জাকাত কালেকশন করে, কুরবানির সময় কুরবানি চামড়া কালেকশন করে। এই জাকাত ফিতরার বিদ্যা আপনারা বন্ধ করেন না কেন? আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, হুজুররা যে জাকাত তুলে, এই জাকাত তুলে কি হুজুররা বাড়িতে গিয়ে বিল্ডিং বানাইছে? নাকি এদেশের এতিম গরিব অসহায় মানুষের লালন পালনের ব্যবস্থা করেছে? সরকারের দায়িত্ব ছিল গরিব এতিমদের খোঁজ খবর রাখা। সরকার এটা পারে না। এত বেশি জনবহুল দেশ, সমস্ত এতিমের খোঁজ রাখা সরকারের পক্ষে সম্ভব হয় না। কওমি মাদ্রাসার আলেমরা এই সরকারের দায়িত্ব কাঁধে নিয়ে আপনাদের জাকাত ফিতরা নিয়ে গরিব অসহায় মানুষের লালন পালনের ব্যবস্থা করে, পাশাপাশি কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা করে। এটা কোনো দোষের কথা হলো না, এটা প্রশংসার কথা হলো? অনেকে বলে, হুজুর আপনাদের কওমি মাদ্রাসা শুধু চাঁদা তুলে। আমি তো বলি, ডিসি সাহেব, এসপি সাহেবের বেতনও তো জনগণের চাঁদার পয়সা দেওয়া হয়। জনগণ ট্যাক্স দেয়, জনগণ জমি কেনার সময় স্ট্যাম্প ক্রয় করে। এটা রেভিনিউ স্ট্যাম্প কিনলে এটার একটা অংশ সরকারের ঘরে জমা হয়। সরকার যদি জনগণের ট্যাক্সের পয়সা দিয়া ডিসি এসপিদের বেতন দিয়া রাষ্ট্র চালাইতে পারে, কওমি মাদ্রাসার আলেমরাও আপনাদের চাঁদার পয়সা নিয়া এদেশের এতিম অসহায়ের লেখাপড়ার দায়িত্ব নিতে পারে। বন্ধুরা আমার, কওমি মাদ্রাসা সম্পর্কে বলা হয় এ সমস্ত মাদ্রাসায় বিজ্ঞান নাই, এ সমস্ত মাদ্রাসায় রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয় না, ইকোনমিক্স পড়ানো হয় না। আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র কি আয়াতুল কুরসি পারে? বলেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র কি দোয়া কুনুত পারে? যে ব্যক্তি ডাক্তার হয় সে ইঞ্জিনিয়ারিং পারে না, যে ইঞ্জিনিয়ার হয় সে ডাক্তারি জানে না। আপনি যদি কোনো ডাক্তার সাহেবকে গিয়ে বলেন যে ডাক্তার সাহেব আমি 4 তলা বিল্ডিং বানাবো, আমাকে একটা প্ল্যান করে দেন, ডাক্তার বলবে তোমার মাথা নষ্ট হয়েছে, পাবনা ভর্তি হও, ঠিক কিনা? ডাক্তারের কাজ বিল্ডিং বানানো নয়, ডাক্তারের কাজ মানুষের দেহের চিকিৎসা করা। ইঞ্জিনিয়ার সাহেবকে যদি আপনি গিয়ে বলেন ইঞ্জিনিয়ার সাহেব আমার পেটে ব্যথা করে, ঘুম হয় না, পেশাব হয় না, ইঞ্জিনিয়ার সাহেব বলবে আমি তো এগুলো পারি না, তুমি ডাক্তার সাহেবের কাছে যাও। ইঞ্জিনিয়ার সাহেব বিল্ডিং বানাইতে পারে, চিকিৎসা পারে না। উকিল সাহেব ওকালতি পারে, ডাক্তারি পারে না। পাইলট সাহেব বিমান চালাইতে পারে, ইঞ্জিনিয়ারিং পারে না, চিকিৎসা পারে না। যদি ডাক্তার সাহেব ডাক্তারি ছাড়া অন্য কিছু না জানে সেটা দোষের না হয়, ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য কিছু না জানলে তার দোষের না হয়। কওমি মাদ্রাসার আলেমরা যদি কোরআন জানে, হাদিস জানে, ফিকহ জানে, মানতিক জানে, ফালসাফা জানে, নাহু জানে, সরফ জানে, বালাগাত জানে, ফাসাহাত জানে, এই সমস্ত বিদ্যা যেগুলো কোরআন হাদিসের সহযোগী বিদ্যা, এগুলো জানে, তাহলে আমাদেরকে কেন গালি দেওয়া হবে? বন্ধুরা আমার, আপনাদেরকে জানতে হবে কওমি মাদ্রাসার ইতিহাস, কওমি মাদ্রাসার প্রয়োজনীয়তা কেন, কওমি মাদ্রাসার কি অবদান, এটা আপনাদের জানতে হবে, বুঝতে হবে। আমি ইতিহাসের দিকে ফিরে যেতে চাই। নওগাঁর শিক্ষিত সমাজ আপনাদেরকে জানাতে চাই এই ভারত উপমহাদেশে কিভাবে কওমি মাদ্রাসার সূচনা হলো। আপনারা জানেন এই ভারত উপমহাদেশ শাসন করত মোগল সম্রাটেরা। মোগল সম্রাট বাদশাহ আলমগীর এরা ছিল মোগল সম্রাট, বাদশাহ আকবর মোগল সম্রাট। এই মোগল সম্রাটদের অধীনস্থ ছিল বাংলার নবাবেরা। বাংলার নবাবের ভিতরে একজন নবাব ছিল সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বশ্যতা স্বীকার করে নাই। ইংরেজদের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়েছে। 1757 সালে 23 জুলাই পলাশীর আমবাগানে ইংরেজদের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলা, বাংলার শেষ স্বাধীন নবাব, যুদ্ধ করেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মীর জাফর চক্রান্ত করে ইংরেজদের পক্ষ অবলম্বন করে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল। যখন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়ে গেল, ইংরেজদের জন্য এই দেশে ক্ষমতা দখলের রাস্তা খুলে গেল। ইংরেজরা এ দেশকে দখল করে নিল। ঔপনিবেশিক শক্তি ব্রিটিশেরা এই দেশকে দখল করে প্রায় 200 বছর এদেশ শাসন করেছে। ইংরেজরা যখন এদেশ দখল করে তখন দেখা গেল এদেশের বিচারালয় আলেম, জজ সাহেব আলেম, পুলিশের প্রধান একজন আলেম, বিচারক একজন আলেম, চিকিৎসক একজন আলেম। এমন শিক্ষা ব্যবস্থা ইংরেজরা আসার আগে এই উপমহাদেশে বিদ্যমান ছিল যে শিক্ষার মাধ্যমে একজন মানুষ আলেম হইত। ফরায়েজি আন্দোলন, খেলাফত আন্দোলন, এরা সবাই আলেম ছিল। শহীদ তিতুমীর রহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, কিন্তু নির্মম পরিহাস, ইংরেজদের সঙ্গে ওলামায়ে কেরাম যুদ্ধে পরাজিত হলেন। ইংরেজরা যখন ভারত উপমহাদেশ দখল করে তখন দিল্লিতে 80,000 মাদ্রাসা ছিল। পুরা ভারতবর্ষে লক্ষ লক্ষ মাদ্রাসা ছিল, যে মাদ্রাসার মাধ্যমে এদেশের মানুষ শিক্ষা লাভ করত, দীক্ষা লাভ করত, ভদ্রতা শিখত, চরিত্রবান হতো এবং রাষ্ট্র পরিচালনার যোগ্য হতো। ইংরেজরা দেখলো রাষ্ট্র পরিচালনায় আলেম, অতএব আলেমদেরকে দমাইতে হবে। এজন্য ইংরেজরা আলেমদেরকে গ্রেফতার করা শুরু করলো, জেলখানায় বন্দী করলো, হত্যা করলো। দিল্লির জামে মসজিদে এক বিকালে
প্রায় 1000 আলেমকে ইংরেজরা ফাঁসি কাস্টে ঝুলিয়েছিল। ইংরেজরা যখন আলেমদেরকে জেলখানায় তুলছে একদিকে, আর একদিকে ইংরেজরা মিশনারি স্কুল, মিশন হসপিটাল চালু করলো। প্রত্যেক জেলায় জেলায় মিশন হসপিটাল আছে, এগুলো খ্রিস্টানরা চালু করেছিল, ইংরেজরা করেছিল। ইংরেজরা দেখলো এই আলেমদেরকে যদি প্রতিহত করা না যায় তাহলে আমরা এদের শাসন করতে পারবো না। এজন্য ইংরেজরা চিন্তা করলো আলেমদের মাদ্রাসার উৎস কোথায়। দেখলো এই উপমহাদেশের মাদ্রাসাগুলো চলে লাখেরাজ সম্পত্তি দিয়ে। লাখেরাজ সম্পত্তি হলো উইদাউট ট্যাক্সেস প্রপার্টি। মোগল সম্রাটেরা বিভিন্ন মাদ্রাসার জন্য 200 বিঘা 300 বিঘা জমি অক্ষ করে দিয়েছিল। মসজিদের জন্য মোগল সম্রাটেরা জমি অক্ষ করেছিল। এই অক্ষ সম্পত্তি থেকে এই লাখেরাজ সম্পত্তি উইদাউট ট্যাক্সেস প্রপার্টি, যেগুলো খাস জমি, এই খাস জমির মাধ্যমে এদেশের মাদ্রাসার অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হতো। ইংরেজরা ক্ষমতা দখল করে তারা পার্লামেন্টে বিল পাশ করলো যে মাদ্রাসার যে জমিগুলো রয়েছে এই জমিগুলোকে সরকারের ঘরে ফিরে আনতে হবে। যখন সমস্ত মাদ্রাসার জমি ইংরেজ সরকার পার্লামেন্টের আইন পাশ করে মাদ্রাসার জমিগুলো নিয়ে নিল, তখন রাতারাতি মাদ্রাসা বন্ধ হয়ে গেল। একদিকে ইংরেজদের আলেমদেরকে জেলখানায় বন্দী করছে, হত্যা করছে, ফাঁসিতে ঝুলাচ্ছে, আর একদিকে মাদ্রাসার অক্ষ সম্পত্তির জমিগুলো নিয়ে নিচ্ছে সরকার। আর একদিকে ইংরেজরা মিশন স্কুল প্রতিষ্ঠা করছে, মিশন হসপিটাল প্রতিষ্ঠা করছে এবং ধর্মের ভিতরে বিশৃঙ্খলা করার জন্য নতুন নবী গোলাম আহমদ কাদিয়ানীকে দাঁড় করায় দিয়েছে। তখন ইসলামের এক চূড়ান্ত অবহেলার সময়, ইসলামের তখন দুর্দিন, ইসলামী শিক্ষার আকাশে ঘন মেঘ, সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিল ইংরেজরা। আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইলো, জেলখানায় বন্দী করলো। পাশাপাশি ইংরেজরা তাদের মিশন স্কুল চালু করলো। ফোর্ট উইলিয়াম কলেজ, কলিকাতাতে যে ফোর্ট উইলিয়াম কলেজ, সর্বপ্রথম এই উপমহাদেশে ইংরেজরা যে কলেজ প্রতিষ্ঠা করেছিল এটার নাম ছিল ফোর্ট উইলিয়াম কলেজ। তখন আলেমদেরা আত্মগোপনে চলে গেলেন। কিন্তু এই আলেমদের ভিতরে একজন আলেম ছিলেন, তার নাম ছিল মুহাম্মদ কাসেম। তার বাড়ি ভারতের উপমহাদেশের ভারতের সাহারানপুর জেলার দেওবন্দ নামক থানার নানুতা নামক গ্রামে। এই জন্য মানুষ তাকে বলে কাসেম নানুতুবি। এই কাসেম নানুতুবি একজন আল্লাহর ওলি। কেমন আল্লাহর ওলি ছিলেন আমি সংক্ষেপে বলি। ইংরেজরা কাসেম নানুতুবিকে খুঁজতেছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উনার এক মুরিদের বাসায় আত্মগোপন করেছে। ইংরেজরা খবর পেয়েছে যে কাসেম নানুতুবি একজন আলেম, ইংরেজদের বিরোধিতা করে, অমক বাড়িতে আত্মগোপন করেছে। ইংরেজ পুলিশ ওই বাড়ি ঘেরাও করেছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলছেন তার মুরিদকে, বাবা আমাকে একটু অজুর পানি দাও আর একটা জায়নামাজ দাও। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি অজু করে জায়নামাজের নফল নামাজে দাঁড়িয়ে গেছে। ইংরেজ পুলিশেরা কাসেম নানুতুবির জায়নামাজের পাশ দিয়ে চক্কর খায় আর বলে, মৌলবী কাসেম কাহা হ্যায়, মৌলবী কাসেম কোথায়, মৌলবী কাসেম কোথায়। মুরিদে মনে মনে চিন্তা করে, আরে আশ্চর্য ব্যাপার, হুজুরে নামাজ পড়তেছে, ইংরেজ পুলিশ হুজুরের জায়নামাজের পাশ দিয়ে চক্কর খায়, এরা কি অন্ধ নাকি, হুজুরকে দেখতে পায় না, ঘটনা কি? দীর্ঘ সময় ইংরেজ পুলিশ কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি নামাজে দণ্ডায়মান অবস্থায়, চতুর্দিকে পুলিশ ঘুরতেছে, তন্ন তন্ন করে বাড়ির প্রত্যেকটা কামরা অনুসন্ধান চালাচ্ছে, কিন্তু কাসেম নানুতুবিকে খুঁজে পায় না। কিছুক্ষণ পর পুলিশ চলে গেছে, হুজুর নামাজ শেষ করেছেন কাসেম নানুতুবি। মুরিদ জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি নামাজে দাঁড়িয়েছিলেন, আপনার জায়নামাজের পাশে ইংরেজ পুলিশেরা চক্কর দিচ্ছে,
আপনাকে দেখতে পাইল না, ব্যাপারটা কি? কাসেম নানুতুবি রহমতুল্লাহ বলেন, বাবা আমি যখন নামাজে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়ানোর আগে আমি বলেছি, আল্লাহ কাফেরদের চোখের পর্দা ফেলে দাও, তারা যেন আমাকে খুঁজে না পায়। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গারে সাওরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হিজরতের আগে নবী যেমন পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিলেন 3 দিন, আমি ওই সুন্নতের নিয়তে তোমার বাসায় 3 দিন আত্মগোপন করার নিয়তে এসেছি। পুলিশ যখন এসেছে, আমি নামাজে দাঁড়িয়েছি, আল্লাহ ইংরেজ পুলিশের চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে। বন্ধুরা আমার, এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি। তিনি বিবাহ করেছেন ভারতের উত্তরপ্রদেশ সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামে। এই দেওবন্দ উনার শ্বশুর বাড়ি। তো উনি শ্বশুর বাড়িতে আসেন, ফজরের নামাজ পড়তে যান ছাত্তা মসজিদে। একটা মসজিদের নাম ছাত্তা মসজিদ। মসজিদের ইমাম সাহেবের নাম হাজী আবেদ হুসাইন, তিনিও আল্লাহর একজন ওলি। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মসজিদের ইমাম সাহেব হাজী আবেদ হুসাইন সাহেবকে বলেন, হুজুর ইংরেজরা তো আমাদেরকে খুঁজতেছে, পাইলে ফাঁসি দিবে, জেলখানায় বন্দী করবে। আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করে দিল এবং ইংরেজরা নতুন করে মিশন স্কুল চালু করলো, ইংরেজি কলেজ চালু করলো। এভাবে যদি এই উপমহাদেশ ইংরেজরা থেকে যায়, তাহলে ভবিষ্যতে এদেশের মানুষ কোরআন জানবে না, আজান জানবে না, নামাজ পড়া জানবে না, জানাজার নামাজ পড়ানোর লোক পাওয়া যাবে না। হুজুর কি করা যায়? হাজী আবেদ হুসাইন সাহেব রহমতুল্লাহ বললেন, বাবা আমিও চিন্তা করতেছি, যেভাবে মাদ্রাসা বন্ধ হয়ে গেল, সরকারি জমি সরকার নিয়ে নিল, ওয়াকফ সম্পত্তি সরকার নিয়ে নিল, আমিও চিন্তাগ্রস্ত, কি করা যায়? 3 দিন পরে হাজী আবেদ হুসাইন রহমতুল্লাহ আলাইহি কাসেম নানুতুবিকে বলতেছেন, বেটা কাসেম, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে আমাকে এসে বলতেছে, বেটা ঘাবড়ায়ও না, চিন্তা করো না, সরকার তোমাদের জমি নিয়ে নিছে, ঘাবড়ায়ও না, তোমাদেরকে জেলখানায় ঢুকাইছে, চিন্তা করো না, ফাঁসিতে ঝুলাইছে, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে একটা জায়গা দেখায় দিচ্ছি, এই জায়গাতে আসো, এইখানে একটা ঘর তুলা, নতুন করে কোরআনের তালিম চালু করো। ফজরের নামাজের পরে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন হাজী আবেদ হুসেন সাহেবের সঙ্গে দেখা করতে গেছেন, হাজী আবেদ হুসেন সাহেব একটা রুমাল বিছাইছেন, বিছায়া রুমালের ভিতরে 3 টাকা দিয়েছেন, তৎকালীন 3 টাকা। এরপরে হযরত মাওলানা শাহ ফজলুর রহমান সাহেবকে গিয়ে বলছেন, হুজুর নবীজি স্বপ্নে দেখাইছে একটা মাদ্রাসা করতে হবে, আপনি কিছু চান্দা দেন। উনি দিছেন 6 টাকা। আরেকজন হুজুরের কাছে গেছে, বলছে, হুজুর মাদ্রাসা তো বন্ধ, সরকার জমি নিয়ে নিয়েছে, মাদ্রাসার তালা ঝুলতেছে, আমাদের তো কোরআনের শিক্ষা চালু করতে হবে, আপনি কিছু চাঁদা দেন। উনি দিছেন 12 টাকা। এভাবে প্রায় 33 টাকা চান্দা তুলে ব্যাগের ভিতরে নিয়ে সবাই মিলে চিন্তা করছে, দেখি তো স্বপ্নের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাটা দেখায় দিলেন, সেখানে গিয়ে দেখি তো জায়গাটা কেমন অবস্থা। জায়গাটা ছিল বর্তমানের যেখানে দেওবন্দ মাদ্রাসা, যাকে বলা হয় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, কওমি মাদ্রাসার যেটা গোড়া, কওমি মাদ্রাসার মূল জায়গা দেওবন্দ, এইটা ছিল পুলিশ স্টেশনের পিছনে একটা ফাঁকা জায়গা। মানুষ এখানে ময়লা ফেলাইতো, গিয়ে দেখে সেখানে সমস্ত ময়লা পরিষ্কার করা, আর মাটির ভিতরে একটা দাগ দেওয়া, ওই দাগের ভিতর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে ভারত উপমহাদেশে সাহারানপুর জেলার দেওবন্দ নামক থানার পিছনে ময়লা আবর্জনা পরিষ্কার করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি মোবারক দিয়া জমিনের ভিতরে দাগ দিয়ে দিলেন। আর নবীজি বললেন, তোমরা এই দাগ বরাবর একটা ছাপরা ঘর তুলা নতুন করে আলিফ বা তা ছাড়া লেখাপড়া শুরু করো। বন্ধুরা আমার, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো শক্তি নাই কওমি মাদ্রাসার অগ্রযাত্রাকে বন্ধ করতে পারে। কওমি মাদ্রাসা যদি না থাকতো
এই উপমহাদেশে আজকে কোনো ইমাম খুঁজে পাওয়া যেত না, কোনো মুহাদ্দিস পাওয়া যেত না, কোনো বক্তা পাওয়া যেত না, কোনো হাদিসের আলেম পাওয়া যেত না, মুফতি পাওয়া যেত না। এই কওমি মাদ্রাসা 1866 সালের 30 মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের নির্দেশে হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হাজী আবেদ হুসাইন, হযরত মাওলানা ফজলুর রহমান, এই 6 জন আলেম মিলা নতুন করে নবীজির নির্দেশিত জায়গায় যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন সেটার নাম দেওবন্দ মাদ্রাসা। আর ওই দেওবন্দ মাদ্রাসার নিয়ম অনুযায়ী, দেওবন্দ মাদ্রাসার সিলেবাস অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বর্তমানের আমেরিকা, ব্রিটেন এমন কোন দেশ নাই যে মাদ্রাসায় কওমি মাদ্রাসা নাই। আপনাদের নওগাঁ জেলার দপ্তরিপাড়া মাদ্রাসা, বিভিন্ন জায়গায় মাদ্রাসা, বগুড়া জামিল মাদ্রাসা, কারবালা মাদ্রাসা, ঢাকার লালবাগ মাদ্রাসা, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, যত মাদ্রাসা দেখছেন, যে মাদ্রাসার ছেলেরা দাড়ি কাটে না, যে মাদ্রাসার ছেলে জামা পরে না, যে মাদ্রাসার ছেলেরা শেষ রাত্রে উঠা আল্লাহ আল্লাহ করে হাফেজ তৈরি হয়, আলেম তৈরি হয়, সেই মাদ্রাসা হলো কওমি মাদ্রাসা। বন্ধুরা আমার, মেডিকেল কলেজ থেকে ডাক্তার বের হবে, ইঞ্জিনিয়ার বের হবে না, এটাই বাস্তব। ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ার বের হবে, ডাক্তার বের হবে না, এটাই বাস্তব। কওমি মাদ্রাসা থেকে এমন আলেম বের হবে যারা ইসলামের হেফাজতের কাজ করবে, ইসলামের বিরোধিতা কেউ করলে গর্জে উঠবে, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে এরা রাজপথ কাঁপাবে, রাতের বেলা তাহাজ্জুদ গুজার হবে, দিনের বেলা বাতিলের বিরুদ্ধে আতঙ্ক হবে। বন্ধুরা আমার, কওমি মাদ্রাসা এদেশ এবং জাতির স্বাধীনতার অতন্দ্র প্রহরী। কওমি মাদ্রাসা এদেশে আল্লাহওয়ালা লোকের শাসন কায়েম করতে চায়। কওমি মাদ্রাসা আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে চায়, খাজা মুঈনুদ্দিন চিশতি বানাইতে চায়, ইমামে আজম আবু হানিফা বানাইতে চায়, ইমাম বুখারী বানাইতে চায়। দুনিয়াতে যেমন ডাক্তার লাগে, ইঞ্জিনিয়ার লাগে, দুনিয়াতে একটা ইমাম আবু হানিফাও লাগে। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, কওমি মাদ্রাসা নিয়ে কিছু অপপ্রচার আছে। একটা অপপ্রচার হলো এই কওমি মাদ্রাসায় বাংলা ইংরেজি পড়ানো হয় না, এটা ভুল কথা। প্রয়োজন মাফিক বাংলা, ইংরেজি, বিজ্ঞান, ভূগোল কওমি মাদ্রাসাতে পড়ানো হয়, তবে একদম ভার্সিটি লেভেলের পড়ানো হয় না। কারণ এখানে উদ্দেশ্য কোনো বিজ্ঞানী তৈরি করা নয়, কোনো ডাক্তার তৈরি করা নয়, কোনো ইঞ্জিনিয়ার তৈরি করা নয়, বরং উদ্দেশ্য হলো মুফতি তৈরি করা, মুহাদ্দিস তৈরি করা, কারি সাহেব তৈরি করা, আল্লাহওয়ালা তৈরি করা, ইমাম আবু হানিফা তৈরি করা, ইমাম বুখারী তৈরি করা, খাজা মুঈনুদ্দিন চিশতি তৈরি করা। বন্ধুরা আমার, বলা হয় কওমি মাদ্রাসায় পড়ে কি করে খাবে? আমি বলি, বাংলাদেশে সুন্দরবনে যে জঙ্গলে বাঘ ভাল্লুক থাকে, এদের কোনো চাকরি আছে? যারা আফ্রিকার জঙ্গলে এত প্রাণী থাকে, এদের কোনো ব্যবসা আছে? পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ হলো শুকনা জায়গা। যে পরিমাণ প্রাণী জগৎ পৃথিবীতে আছে, তার অধিকাংশ প্রাণী বসবাস করে জঙ্গলে, না হয় সাগরে। জঙ্গলে আর সাগরে আল্লাহ প্রাণী জগৎকে খাওয়ায়, আল্লাহ কুকুরকে খাওয়ায়, বিড়ালকে খাওয়ায়, শুয়োরকে খাওয়ায়, সাপ আর বিচ্ছুকে আল্লাহ খাওয়ায়। আপনার ছেলে যদি হাফেজ হয়, আপনার ছেলে যদি আলেম হয়, আপনার ছেলে যদি মুফতি হয়, আপনার ছেলেকে আল্লাহ না খাওয়ায় রাখবে না ইনশাআল্লাহ। দুনিয়াতে খাওয়ার জন্য বেশি টাকা লাগে না। বন্ধুরা আমার, কওমি মাদ্রাসার হুজুররাও চাইলে বিসিএস পরীক্ষা দিয়ে বিসি হইতে পারে। কওমি মাদ্রাসার হুজুরদের ব্রেন একদম কম না। আমরাও চাইলে ডাক্তার হইতে পারতাম, ইঞ্জিনিয়ার হইতে পারতাম, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম, কিন্তু আমরা আপনাদের দ্বীনের রক্ষার জন্য, মসজিদগুলো জিন্দা রাখার জন্য, জানাজাকে জিন্দা রাখার জন্য, কোরআন ও হাদিসকে ধরে রাখার জন্য খেয়ে না খেয়ে আমরা যে অবদান রেখে চলেছি, এটা জাতির সগৌরবে স্মরণ করা দরকার। বন্ধুরা আমার, একটা দেশে, একটা জাতিতে যেমন ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার,
একটা জাতিকে রক্ষা করার জন্য দিনদার আমলি একজন ভালো আলেমেরও দরকার। আপনার ছেলে যদি হাফেজ হয় ঠকবেন না, বরং কোন হাফেজ কোন আলেম বেকার নাই, বরং যারা স্কুল কলেজে পড়ে এদের মধ্যে বেকারের সংখ্যা বেশি। আজকে কওমি মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ভারতে হচ্ছে, এ দেশের ভিতরে হচ্ছে। আমরা ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, ভারত সরকার যে ওয়াকফ আইন বাতিল করছে এবং বিভিন্ন মাদ্রাসা গুড়িয়ে দিচ্ছে, সেদিন বেশি দূরে নয়, গজওয়াতুল হিন্দ হবে, যুদ্ধ হবে, জিহাদ হবে, ভারতের লাল কেল্লায় কলেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, পৃথিবী যেদিকে ঘুরছে একটা নতুন প্রসব বেদনা শুরু হচ্ছে পৃথিবীর। যখন কোন সন্তান সম্ভাবনা কোন মহিলার গর্ভে বাচ্চা আসে তখন পেট ব্যথা হয়, এবং যখন সন্তান প্রসব হবে তখন মায়ের কষ্ট হয়, পেট বেদনা হয়। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের প্রসব বেদনা উঠেছে। গাজায় নৃশংস হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনের মা বোনদের রক্ত ঝরছে, ভারতে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। ভয়ের কিছু নাই, এগুলো প্রসব বেদনা। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ, আগামীর ভারত, আগামীর উপমহাদেশ ইসলামের মহাদেশ, ইসলামের বাংলাদেশ। বন্ধুরা আমার, এজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কওমি মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে, কওমি মাদ্রাসায় সহযোগিতা করতে হবে, নিজেদের সন্তানদেরকে কওমি মাদ্রাসায় দিতে হবে, আলেম তৈরি করতে হবে। যে যেখানে যে অবস্থায় আছে তাকে যুদ্ধের জন্য, জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা বুঝছি বাংলাদেশ নতুন করে গাজা হওয়ার একটা ভৌগোলিক অবস্থানে আছে। ফিলিস্তিনের গাজা যেমন ইহুদিদের দ্বারা আক্রান্ত হচ্ছে, আমাদের সন্দেহ হয়, আমাদের আশঙ্কা হয়, আজকে না হোক 20 বছর পরে হোক, 40 বছর পরে হোক, এদেশে যুদ্ধ হবে। হিন্দুত্ববাদীদের সঙ্গে, ব্রাহ্মণ্যবাদীদের সঙ্গে, ইহুদিবাদীদের সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধ হবে। এই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য কওমি মাদ্রাসাকে দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে। মনে রাখবেন, মনে রাখবেন, একটা জাতি রক্ষার জন্য যেমন পুলিশ বাহিনী দরকার, আর্মি বাহিনী দরকার, ঠিক দিন আর ইসলামের হেফাজতের জন্য একদল আর্মি বাহিনী দরকার। ইসলামের হেফাজতের জন্য, ভণ্ডদের বিরোধিতার জন্য, ইসলামের নামে অনইসলামী চর্চা বন্ধ করার জন্য, কুফর শিরককে বন্ধ করার জন্য, বেদাতকে বন্ধ করার জন্য, ইসলামের অপব্যাখ্যাকে বন্ধ করার জন্য এদেশের কওমি মাদ্রাসাগুলো অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। বন্ধুরা আমার, আজকে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে কওমি মাদ্রাসায় ছাত্ররা চাঁদার উপরে চলে। আমি বলেছি চাঁদা তোলা কোনো নাজায়েজ কাজ না, বরং এটা সুন্নত। নবী আলাইহিস সালাম নিজেই চাঁদা তুলতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইহুদির বাগানে কাজ করত। বেলালকে ইহুদি শর্ত দিয়েছিল, তুমি আমাকে 300টা খেজুরের গাছ লাগায় দিলে মুক্তি হবে পাইবা। 40 আউকিয়া প্রায় 5 কেজি স্বর্ণ আমাকে দিলে তুমি মুক্তি পাইবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত বেলালকে মুক্ত করার জন্য স্বর্ণের চাঁদা তুলেছেন। 300টা খেজুর গাছ দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম থেকে চাঁদা তুলেছেন। চাঁদা তোলা এটা নবীর সুন্নত। আমরা সরকারের টাকার ধার ধারি না, সরকারের টাকা আমাদের দরকার নাই। আমরা জনগণের টাকায় জনগণের সন্তানদেরকে ঈমানওয়ালা বানাতে চাই, আল্লাহওয়ালা বানাতে চাই, টিপু সুলতান বানাইতে চাই, হযরত ওমর বানাইতে চাই, সালাহুদ্দিন আইয়ুবী বানাইতে চাই। এই জন্য বন্ধুরা আমার, নওগাঁ জেলা কওমি ওলামা পরিষদ আপনাদেরকে আহ্বান করেছে এই কথাটা বোঝানোর জন্য,
কওমি মাদ্রাসা এদেশের ইমানের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, নাস্তিক মুরতাদদেরকে দাঁত উপড়ে দেওয়ার জন্য আমাদের কওমি মাদ্রাসার, হাটহাজারী মাদ্রাসার আল্লামা আহমদ শফী হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করে বুঝিয়ে দিয়ে গেছেন, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে, শাহবাগীদের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলতে সাহস করেনি, তখন কওমি মাদ্রাসার সিপাহসালার আল্লামা আহমদ শফী করে উঠেছেন, নাস্তিকদের বিষ দাঁত ভেঙে দিয়েছে। এজন্য আমরা সরকারকে বলতে চাই, নতুন স্বাধীনতা হয়েছে, 5ই আগস্টের পরে ফ্যাসিজম খতম হয়েছে, নতুন কোন ফ্যাসিজম, নতুন কোন চাঁদাবাজ এদেশে আর চলতে দেওয়া হবে না। ভারতের তাবেদারি, ব্রাহ্মণ্যবাদের তাবেদারি, নতুন করে এদেশে আর কোন ফ্যাসিবাদ কায়েম হবে না, নতুন কোন চাঁদাবাজ হবে না। এদেশ হবে ইসলামের দেশ, সকল ধর্মের সহ অবস্থানের দেশ। হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য এদেশ হবে নিরাপদ দেশ। এদেশ হবে ইসলামের দেশ, মদিনার সনদের দেশ। এদেশ মদিনার সনদে যেমন সকল ধর্মের মানুষ সহ অবস্থান করেছে, শান্তিতে বসবাস করেছে, বাংলাদেশ পীরাউলিয়ার দেশ, লক্ষ কোটি অলিয়া উলিয়ার দেশে ইসলাম ছাড়া অন্য কিছু মানা যাবে না, মানব না, মানা হবে না। বন্ধুরা আমার, আপনাদেরকে আমি আহ্বান জানাবো 2টি বিষয়। একটি বিষয়, ইসলামী জ্ঞানে পারদর্শিতা অর্জন করেন। আপনি ডাক্তার, অসুবিধা নাই, ডাক্তারের দরকার আছে। আপনি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের দরকার আছে। আপনি উকিল সাহেব, দরকার আছে। কিন্তু আমরা এমন ডাক্তার চাই যে ডাক্তার কোরআন জানে, কোরআনের তরজমা বুঝে, নামাজের ইমামতি করতে পারে, এমন ডাক্তার আমরা চাই। এজন্য আপনি যে পেশায় থাকেন না কেন, কোরআনুল কারীমের তরজমা পড়বেন, হাদিস শরীফ পড়বেন, আলেমদের সঙ্গে মহব্বত রাখবেন, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন, আলেমদের সাথেই তাবলীগ করবেন, আলেমদের সাথেই রাজনীতি করবেন। মনে রাখবেন, আজারবাইজান, উজবেকিস্তান ইমাম বুখারীর দেশ। আমি গত বছর হজের মৌসুমে উজবেকিস্তানের লোকের সঙ্গে আমার দেখা, আলেমদের সঙ্গে দেখা। আমি তাদেরকে আরবিতে জিজ্ঞেস করলাম, কাইফা হালুকুম ওয়া ফি আহওয়াল বিলাদাতিকুম, তোমাদের দেশের অবস্থা কেমন? তোমাদের মুখের দাড়ি দেখতেছি ছোট। তো উজবেকিস্তানের আলেম আমাকে বললেন, হুজুর আমাদের দেশে দাড়ি রাখতে ট্যাক্স দিতে হয়। চিন্তা করেন, যেটা ইমাম বুখারীর দেশ, যে দেশে ইমাম বুখারীর মাদ্রাসা ছিল, 90,000 ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করত, সেই উজবেকিস্তানে এখন দাড়ি রাখতে ট্যাক্স দিতে হচ্ছে। কারণ কি জানেন? জনগণের ভিতর থেকে ওলামায়ে কেরামের মহব্বতকে তুলে দেওয়া হয়েছে। উজবেকিস্তানের আলেম আমাকে বললেন, হুজুর আমাদের দেশ যখন রাশিয়া দখল করেছিল, সোভিয়েত ইউনিয়ন দখল করেছিল, তখন এই সমাজতান্ত্রিক লোকেরা, এই মাও সেতুংয়ের লোকেরা, এই লেনিনের লোকেরা সর্বপ্রথম যে কাজটা করেছে, মানুষের অন্তর থেকে আলেমদের মহব্বত নষ্ট করে দিয়েছে। যখন মানুষের অন্তরে আলেমদের প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছে, আলেমদের প্রতি মহব্বত নষ্ট হয়ে গেছে, তখন মানুষ আর আলেমদের কথা শোনে না, আলেমদেরকে মহব্বত করে না, জুমার নামাজেও ঠিক মতো যায় না, গেলেও হুজুরের বয়ান শোনে না, নামাজের আগ দিয়ে যায়, নামাজ পড়ে দৌড়ে চলে যায়। হুজুরদেরকে তারা আর মহব্বত করতো না। ধীরে ধীরে জনগণ যখন আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন ইসলামী চর্চা, কোরআনের তেলাওয়াত, হাদিসের পাঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল, এগুলো থেকে বঞ্চিত হইতে 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 এক সময় আমাদের দেশে নাস্তিক্যবাদীরা ক্ষমতা দখল করলো এবং আইন করে দিল দাড়ি রাখতে ট্যাক্স দিতে হবে। আল্লাহর মেহেরবানি, আমরা ফ্যাসিজম, দিল্লির দোসর, দিল্লির দালালদেরকে হটিয়েছি। নতুন কোন দিল্লির দালালকে আমরা দেখতে চাই না। বন্ধুরা আমার, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।
প্রথম প্রস্তুতি নিজের তাকওয়ার প্রস্তুতি, ইলমের প্রস্তুতি, আমলের প্রস্তুতি। আপনি ডাক্তার, কিন্তু তাহাজ্জুদ গুজার ডাক্তার হতে হবে। আপনি ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি তাহাজ্জুদ গুজার ইঞ্জিনিয়ার হতে হবে। আপনি ব্যারিস্টার, ব্যারিস্টারে হবেন, তাহাজ্জুদ গুজার ব্যারিস্টার হবেন, কোরআনের তেলাওয়াত করেন ব্যারিস্টার হবেন। এটা আমাদের 1 নম্বরের প্রস্তুতি। 2 নম্বরের প্রস্তুতি, এদেশে ইসলামের দুর্গ কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে। কওমি মাদ্রাসায় আপনাদের টাকা দিতে হবে, কারণ সরকারের টাকা আমরা নেই না। কারণ সরকারের টাকা নিলে সরকারের ছবি টাঙাইতে হয়। আপনারা জানেন কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি রয়েছে, দাওরা হাদিস মাস্টার্সের মান দেওয়া হয়েছে। আমরা মান নিয়েছি, সরকারি কোনো টাকা নেই না। কারণ সরকারি টাকা নিলে নববর্ষ পান্তা খাইতে হবে, ঠিক কিনা? আমরা যদি কওমি মাদ্রাসার হুজুরেরা সরকারি টাকা নিই, তাহলে সরকার বলবে আমাদের টাকা নিবা আর নববর্ষে পান্তা খাইবে না। তা হবে না, তা হবে না। আমরা বলে দিয়েছি আমাদের সরকার জনগণ, আমাদের মোহাব্বতের লোক জনগণ, আমাদের মুসল্লিরা আমাদের সরকার। আমাদের মুসল্লিদের টাকা দিয়ে আমরা চলবো, সরকারি টাকা নিয়ে পান্তা ভাত খাইতে পারবো না। আপনাদের সহযোগিতায় আপনাদের সন্তানদেরকে একটা একটা মুজাহিদ গড়ে তুলবো, একটা একটা কাসেম নানুতুবি গড়ে তুলবো, একটা একটা শাহজালাল তৈরি করব, একটা একটা খাজা মঈনুদ্দিন চিশতি তৈরি করবো ইনশাআল্লাহ। তাই যতদিন কওমি মাদ্রাসা থাকবে, এদেশে কোন ব্রাহ্মণ্যবাদী শক্তি চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই, 3টি কাজ, 3টি কর্মসূচি আমাদেরকে নিতে হবে। প্রথম কর্মসূচি, আমাদেরকে আমলদার হতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। 2 নম্বরে আমাদেরকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিসের বিদ্যা অর্জন করতে হবে, কোরআন হাদিসের লেখাপড়া শিখতে হবে। আপনি যাই হন না কেন, যাই করেন না কেন, কোরআনটা জানতে হবে, হাদিসটা জানতে হবে, ইসলামী ফিকহ, ইসলামী মাসলা মাসাইল জানতে হবে। 3 নম্বরে এদেশে ইসলামের জন্য অতন্দ্র প্রহরী কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসাকে সাহায্য করতে হবে। কওমি মাদ্রাসা আপনার সন্তানকে দেন, এই কওমি মাদ্রাসা আপনি সহযোগিতা করেন, হুজুরদের সঙ্গে সম্পর্ক বাড়ান। যে জাতি আলেমদের সঙ্গে বেশি সম্পর্ক রাখবে, এই জাতিকে কেউ কোনোদিন ব্রাহ্মণ্যবাদী চক্রান্তে আক্রান্ত করতে পারবে না। যতদিন জনগণের সঙ্গে আলেমদের সম্পর্ক থাকবে, যতদিন জনগণ মসজিদমুখী হবে, যতদিন মুসলমানের সন্তানেরা সকালবেলা মক্তবে পড়তে আসবে, আলিফ বা তাসা পড়তে আসবে, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। এজন্য প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্তব চালু করতে হবে। ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা করতে হবে। আমার উস্তাদের উস্তাদ আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি কর্মসূচি দিয়েছিলেন, বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে প্রত্যেক মসজিদে সকালবেলা মক্তব চালু করো, মক্তব চালু করো। যে সন্তানটা মক্তবে আসবে, আলিফ বা তাসা পড়বে, জানাজার দোয়াটা শিখে যাবে, ওই সন্তান ডাক্তার হলেও নাস্তিক হবে না, ব্রাহ্মণ্যবাদী হবে না, ভারতীয় দালাল হবে না, ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে ইউনাইটেড হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি যে দলের হন, যে মতের হন, যে পথের হন, এক কাতারে দাঁড়াতে হবে। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের বিরুদ্ধে কোন ভারতীয় চক্রান্ত যদি চোখ রাঙায়, আমরা চোখ উপড়ে ফেলে দিব ইনশাআল্লাহ। মনে রাখবেন, ওইদিকে আফগানিস্তান, ওইদিকে গাজা, আমরা আছি। ভয় পাওয়ার কিছু নাই। আমাদের চতুর্দিকে ভারত, অসুবিধা নাই। আমরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়াবো উড়াবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, মুসলমান ভয় করে না। গাজা কোনোদিন ধ্বংস হবে না। তোমরা বিল্ডিং ধ্বংস করতে পারবা, গাজায় ধ্বংস করতে পারবা, মুসলমানের রক্ত শেষ করতে পারবা না। মুসলমান মৃত্যুকে ভয় করে না। মৃত্যু আমাদের জন্য গৌরবের বিষয়, বরং শাহাদাতের মৃত্যু আমাদের আকাঙ্ক্ষিত বস্তু। মৃত্যু তো হবেই হবে, মৃত্যু তো হবেই হবে। তবে আল্লাহর পথে, আল্লাহর জন্য, কালিমার জন্য, কোরআনের জন্য জীবন দিতে কে কে প্রস্তুত আছেন দেখায় দিয়ে যান।
বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে 3টি কর্মসূচি দিচ্ছি। 1 নাম্বার, নিজে গুনাহমুক্ত হতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। 2 নম্বরে আমাদের সবাইকে কোরআন হাদিসের বিদ্যা চর্চা করতে হবে। 3 নম্বরে কওমি মাদ্রাসাগুলোকে রক্ষা করতে হবে। আমরা বর্তমান সরকারকেও বলে দিতে চাই, আপনাকে ধন্যবাদ দিতে চাই, আপনি ভারতীয় তাবেদারের বিরুদ্ধে চোখ রাঙিয়েছেন, আপনি এগিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি। নতুন কোন ভারতীয় দালালের কোনো সুযোগ এদেশে হবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।